ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মদনবাড়িতে ৩১২ মিটার জায়গায় জমিজটের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আটকে ছিল এতদিন। এবার পালা বদলের পর মিটল সেই সমস্যা। বিএসএফকে তুলে দেওয়া হলো সেই জমি। এবার বসবে শক্তপোক্ত লোহার বেড়া। স্বস্তি নিঃশ্বাস সীমান্তবাসীদের। সীমান্তে জলপাইগুড়ি জেলায় প্রায় ২৫ কিলোমিটার জায়গা আনফেস রয়েছে, কোনো কাঁটাতারের বেড়া নেই। আর এই জায়গাগুলোকে যাতে খুব শীঘ্রই কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া যায়, তার জন্য নতুন সরকার, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার ঘোষণা করেছেন যে ৪৫ দিনের মধ্যে জেলা প্রশাসনকে জমি চিহ্নিতকরণ করে সেই মাপঝোঁকের কাজ সমাপ্ত করার পর তাদেরকে বিএসএফের হাতে জমি হস্তান্তর করে দিতে হবে। আর এরপরেই এই সীমান্ত এলাকায় খুশির হাওয়া। জলপাইগুড়ির রাজগঞ্জে মদনবাড়ি এলাকায় জমি জটের কারণে দীর্ঘদিন প্রায় ৩১২ মিটার এলাকায় টাইট ফেন্সিং হয়নি। কোনো মতে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছিল এলাকা। জমির মালিকানা না মেলায় নতুন ফেন্সিং তৈরির কাজ থমকেছিল। কিন্তু পালা বদলের পরে ঝড়ের গতিতে চলছে কাজ। জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, মদনবাড়িতে ২ বিঘে জমি রাজ্য সরকার কিনে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। ফলে সীমান্তে ওই ৩১২ মিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা সম্ভব হবে। অন্যান্য জায়গায় জমি জরিপের কাজ দ্রুত গতিতে চলছে। খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। টার্গেটটা হলে ভালো হয়, আমাদের সুবিধা হয়। কেন? কারণ ওই তো বললাম তো, বাংলাদেশ থেকে আর আসবে না, চুরি টুরি হবে না, আমরা শান্তিতে থাকবো, এইটুকুই। এই যে নতুন সরকার যে ডিসিশন নিয়েছে যে জমি হস্তান্তর করে দেবে বিএসএফ এর হাতে, বিএসএফ খুব শীঘ্রই এগুলো কাঁটাতারের বেড়া লাগিয়ে দেবে, তাতে আপনারা খুশি? হ্যাঁ, আমরা তো খুশি আছি, কারণ আমাদের তো বর্ডারে বাস করতে হলে তো আমাদের তাড়াতাড়ি, যদি তাড়াতাড়ি হয় তাহলে তো আমরা সুবিধা পাবো না। মাপজোক তো হয়েছে? হ্যাঁ, মাপজোক হয়েছে। ভালো হয়ে গেলে তো ভালো, কমপ্লিট হয় ভালো। কেন কমপ্লিট হলেই তো ভালো। কেন? অল্পর জন্য কেন থাকবে? এগুলো সমস্যা হয়, বাংলাদেশের লোক আসে, সমস্যা হয়। বিএসএফ থাকে এখন? হ্যাঁ থাকে, সমস্যা। এখন বিএসএফ থাকে পাহাড়ে? হ্যাঁ আছে, আছে। এই বিএসএফরা যারা আজকে সেনাবাহিনী বর্ডারে পাহারা দেয়, রাত জেগে তারা পাহারা দিতে পারছে জন্য আমরা কিন্তু আজকে শান্তিতে ঘুমাতে পারছি। এটি সব থেকে বড় বিষয়। তাই বিএসএফ এর চাপটাও কিছুটা কমে যাবে। যারা রাত্রি জেগে যতটুকু ডিউটি করতে হতো তার থেকে কম ডিউটি করলে হবে ঘেরাটা দেওয়ার পরে। এটা একটা তো ভালো জিনিস। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার বড় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সীমান্ত সুরক্ষার স্বার্থে ৫৪ একরের বেশি সরকারি খাস জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর করা হবে। জলপাইগুড়ি সহ রাজ্যে সেই কাজই চলছে জোর কদমে। প্রত্যুত দাসের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।